তোমাদের কাছে একটা নতুন ব্লগ। তো চলো, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো অনেক ভালো আছি, আর ভালোই ঠান্ডা পড়েছে। তো ঠান্ডাতে একখানা আজকে ভাবলাম একটু রান্না শেয়ার করা যাক তোমাদের সাথে, যে আজকে রাতের ডিনারে ঠিক কী কী রান্নাবান্না করছি। তো সেটাই শেয়ার করবো বলে চলে এসেছি। কোনো রেসিপি সেভাবে দিচ্ছি না, কেননা পুরোটা দিতে পারবো কি না জানি না, কারণ আমার ঘরে একটা ছোটোখাটো বিচ্ছু মানুষ আছে, সেটা তোমরা জানো। তো তাকে নিয়ে পুরোটা দেওয়া একটু চাপের হয়ে যায়। তো এক হাতে ফোন ধরা, তাকে সামলানো প্লাস রান্না করা খুবই প্রবলেমের হয়। তো চেষ্টা করব, যদি পারি তো পুরো রেসিপিটা দেওয়ারই চেষ্টা করব। তবে এই যে রান্নাটা আজকে করছি, তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো, সেই রান্নার রেসিপি আশা করি দিতে লাগে না আলাদা করে, সেটা সবাই জানে, কারণ সবাই ভালোবাসে। আর আমি তো বিশেষ করে ভীষণ ভালোবাসি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো কি, সেটা হচ্ছে শীতকালের সব থেকে স্পেশাল খাবার আমার কাছে অন্তত, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি বলছি, ঠিক রেসিপি না, মানে রান্নাটা আর কি শেয়ার করছি। মানে কীভাবে করছি না করছি জানি না, পুরোটা শেয়ার করবো কি না আদেও জানি না, তবে দেখা যাক। এখন করতে পারি তোমাদেরকে, যতটাই করতে পারি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সাথে। আর যারা করেছো সেই সব ফ্রেন্ডদের জানাই অনেক 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 ভালোবাসা। তো চলো ভিডিও শুরু করছি। তো ভিডিও তো শুরু করেই ফেলেছি, তোমাদেরকে ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, এখন আমি বক 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 করছি। তো তোমার একটা মজার জিনিস দেখে নাও। এখন তো সন্ধ্যাবেলা আমি রান্না করব, সেই জন্য তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা। কিন্তু সকালবেলা একটা ছোট্ট ক্লিপ নেওয়া আছে আমার, সেটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপর রাতের জন্য কী ক্লিপ বলো তো? আচ্ছা, আমি তোমাদের কাছে আগে ক্লিয়ারই করে নিই, তারপর তোমরা দেখো। সেটা হলো কড়াইশুঁটির কচুরি করব বললাম। তো কড়াইশুঁটি কচুরি করার জন্য মেন কী জিনিস? কড়াইশুঁটি। তো সেটা কি করতে হবে? ছাড়াতে হবে। কে ছাড়াবে? আমার তো কাজবাজের মাঝে সময় হচ্ছে না, তো একটা বিশেষ মানুষকে দিয়ে আমি ছাড়িয়েছি। আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আমার সোনা পাপাকে বসিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটি ছাড়ানোর জন্য। সে ভালোবাসে কড়াইশুঁটিটা ছাড়াতে। তো তাকে বললাম একটুখানি ছাড়িয়ে দে পাপা। তা সে ছাড়িয়েছে, তার ক্ষমতায় যেটুকুনি ভালো লেগেছে সে ছাড়িয়ে দিয়ে, যে একটুখানি, পুরোটা ছাড়াইনি, বাকিটা পরে অবশ্য আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলো, যাই হোক, যেটুকুই করেছে সেটুকুই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তাই শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখে নাও, তো সাথে থাকো, ভিডিওটা পুরো দেখে যেও, কেউ কিন্তু স্কিপ করো না, এইটুকু অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো ভিডিও স্টার্ট করে দিলাম, সবাই দেখতে থাকো। তুমি কড়াইশুঁটি সারাচ্ছি। কি হবে? রান্না হবে। কি রান্না? আলুর দম, কচুরি, কড়াইশুঁটি। ও, কচুরি হবে, আলুর দম হবে কড়াইশুঁটি দিয়ে। ওই জন্য তোমাকে মা কড়াইশুঁটি ছাড়াতে দিয়েছে। তোমার ভালো লাগে কড়াইশুঁটি ছাড়াতে? কতটা? অনেকটা। তাই তুমি ছাড়াচ্ছ? ও ঠিক আছে, ভালো করে ছাড়ো। পারছো ছাড়াতে? পারছো? ভালো করে ছাড়ো। ঠিক আছে। এই যে আমার সোনা বাবা এখানে বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে, কাজটা ওই ভালো পারে। তো বললাম ঠিক আছে চলো বসে বসে করো। তো টুকটুক করে বসে বসে এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে। তো কড়াইশুঁটিটা ঝটঝট ছাড়িয়ে ফেলুক। বন্ধুরা, আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। দেখো আলু কেটে নিয়েছি, এখানে আদা কুচি করে নিয়েছি। তো আমি এখন আলুটা সিদ্ধ বসাবো, একটুখানি ঝটপট আলুটা সিদ্ধ করে নেব। আর এদিকে দেখো যে কড়াইশুঁটিটা ছিল, ওটাকে কিন্তু আমি পেস্ট করে ফেলেছি। কাঁচা কড়াইশুঁটিটাকে আমি কিন্তু সিদ্ধ করিনি। আর এখানে দেখো আলুর সাথে কিছু কড়াইশুঁটি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা আলুর দম করব বলে, মানে কড়াইশুঁটিটা দিয়েই আলুর দমটা করব। তো সেই কারণে আমি এখানে কড়াইশুঁটি আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি আগে একটু। আর দেখো এখানে আমি কিন্তু আদা বেটে নিয়েছি, আর মিক্সিতে আমি করে নেবো হচ্ছে লঙ্কা পেস্ট। এই যে লঙ্কা পেস্টটা আমি করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে আমি এখন কড়াইশুঁটির ওই পুরটাকে রেডি করে ফেলব। তো আমি কড়াইশুঁটির পুর রেডি করে চলেও এসেছি ঝটপট। তো এবার আমি আলুর দমটা বসিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে, হলুদ লঙ্কা যা যা লাগে সব কিছু দিয়ে আমি কিন্তু আলুর দমটা এবার ঝটপট বসিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানোর আগে কিন্তু আমি আলু কিন্তু ভেজে তুলে রেখেছি, এই দেখো। তো দেখো মশলা কষিয়ে আমি এবার আলুটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। তো তোমাদেরকে বলছিলাম না রান্না শুরু করার আগে
যে হয়তো আমি সেভাবে পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সত্যি গো তাই, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে প্রথমত রান্না করতে করতে ছেলে সামলাচ্ছি তো ভুলেই যাচ্ছি যে আমি ভিডিও করছি। মানে কিছু কিছু যেমন আলুটা ভেজে ফেলেছি, আমার মাথাতেই ছিল না তোমাদের সাথে শেয়ার করব। তারপর যখন কচুরির পুরটা রেডি করলাম তখনও যে শেয়ার করব সেটাও খেয়াল ছিল না। তো আমি চলো আলুর দমটা বানিয়ে ফেলি ঝটপট এখন। তো দেখো এবার চলে এসেছি, কড়াইশুঁটির পুর ভরা হয়ে গেছে। তো এবার এগুলো বেলে নেব। আর আমাকে এই ক্যামেরাটা কে করে দিচ্ছে জানো? আমার সোনা পাপা। তো ও বললো, মা আমি তোমাকে একটু হেল্প করে দেবো ক্যামেরা করে। আনলাম দে। আর আমি সারাদিন যে ভিডিও করি না, ও দেখে তো, মানে দেখে না ও বেশ একটা মজা পায়, ও শিখে গেছে। বাচ্চা তো যেটা দেখবে সেটাই শিখবে ওরা। তো মোটামুটি ও শিখেছে, তাই ক্যামেরা ধরে দেবে আমাকে। তোমরা দেখো না ওর মজার কাণ্ডটা একবার কি করছে। আচ্ছা তাহলে এখানটা ধরো, এখানটা ধরো একটু উঁচু করে। হ্যাঁ ব্যাস। মামা আমি এটা তোমার ছেড়ে এখানটা করি। আচ্ছা এই দেখো আজকে কচুরি আলুর দম কড়াইশুঁটি হচ্ছে এবং সব রেডি ফেডি হচ্ছে দেখো। তো দেখতে পেলে তোমরা আমার সোনা পাপা কীরকম ভিডিও করতে শিখে গেছে, ব্লগ করতে। আসলে আমি করি তো দেখে 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 শিখে গেছে, বাচ্চা তো শিখবেই। তো দেখো আমি কিন্তু বেলছি, একটুও ফেটে কিন্তু বেরিয়ে যাচ্ছে না আমার কচুরির পুর। তো আমার কিন্তু সব কচুরি বেলা হয়ে গেছে। আর এইখানে দেখো একটা ছোট্ট কচুরি বেলেছি। এটা কার বলো তো? আমার সোনা পাপার জন্য। একটা পুচকি লুচি, মানে আমি লুচি বানালেই ওকে এটা আমায় দিতে হয়, তো সেই কারণে ওর জন্য এটা বেলেছি। তো চলো আগে ওরটা ভেজে দিই আমি, দিয়ে তারপর আমাদেরটা ভাজবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি এখন কিভাবে আর কি কচুরি টচুরি সব বানাচ্ছি। তো ঝটপট করে ফেলি, তোমরাও সাথে থাকো। বলছিলাম যেটা, যে আমার পক্ষে কিন্তু পুরো রেসিপি শেয়ার করা সম্ভব হলো না, তাই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখতে থাকো। আর এখন এই যে পুচকে লুচিটা ভাজা হোক আগে। তো তোমাদের বললাম না একটু আগে যে আমার সব বেলা হয়ে গেছে, এখনও কিন্তু বাকি আছে কটা। আসল আমি এই বেলতে বেলতেই ভাজছি, একসাথে যদি সব বেলে ফেলি তাহলে তো একটার সাথে একটা আটকে যাবে। তাই কিছুটা করে বেলে নিচ্ছি, নিয়ে ভাজছি। তো দেখো এতগুলো বেলা হয়ে গেছে, ভেজে ফেলি। আর ওই 4 পিস আছে, এগুলো আবার পরে বেলবো। তো দেখো এখানে কড়াই তেলটা আবার একটু গরম করে নিচ্ছি। তো একা হাতে করছি তো গ্যাস অফ করেই করতে হচ্ছে। তো চলো ঝটপট ভেজে ফেলি একদম ফুলকো ফুলকো গরম গরম কচুরি। আমি কিন্তু কচুরি ভাজছি কচুরির গন্ধে, আর আলুর দম করেছি তার গন্ধে আমার তো খিদেটা 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। আর কি বলবো, কখন খেতে বসবো এটাই শুধু ভাবছি। তো ঝটপট করে বানিয়ে ফেলি, তারপর ছেলে আমি হাজবেন্ড 3 জনে মিলে একদম বসে পড়বো গরম গরম কচুরি আর আলুর দম নিয়ে। তো চলো ভাজছি, দেখেছো একবারে ফুলকো ফুলকো। ওই যে একটা গান আছে না, লুচি লুচি ফুলকো লুচি। তো এটা তো ঠিক লুচি নয় কচুরি। তাহলে গানটা এরকম দেওয়া যেতে পারে যে কচুরি কচুরি ফুলকো কচুরি। কেমন হবে বলো তো বন্ধুরা? তো যাই হোক, একদম ফুলকো ফুলকো কচুরি ভেজে ফেলছি। আর একটা পুরো কিন্তু আমার ফেটে বেরিয়ে যায়নি। তবে এইটা আমি এই ফার্স্ট টাইম করলাম, নইলে আগে যতবার আমি কচুরি বানিয়েছি পুরো আমার ফেটে বেরোতোই। জানি না কেন এবারে একটু ফার্স্ট টাইম একটুও বেরোয়নি। তো অবশ্য তার একটু ক্রেডিট দিতে হয় আমার হাজব্যান্ডকে। সে আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে পুরটা আর কি ভরলে যে একটুও ফেটে বেরোবে না। তো যাই হোক, চলো ঝটপট কচুরিগুলো সব ভেজে ফেলি। ভেজে তারপরে আসছি একবারে খাবার সময়। তো একবারে খেতে বসে আসছি, ততক্ষণ তোমরা সাথে থেকো, কোথাও যেও না কিন্তু। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এই যে আমার হাজব্যান্ড সোনা পাপা সবাই মিলে খেতে বসে গেছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি ঝটপট। তো এখানে একদম গরম গরম কচুরি আর আলুর দম আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো তোমাদের জন্য। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সায়ন্তী ব্লগ উইথ রান্না চ্যানেলের সাথে থেকো সবসময়ের জন্য। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।